তিন জেলায় পাহাড়ি ঢলের ভয়ঙ্কর রূপ। শেরপুরে বানের পানিতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৮ জনের। দুর্ভোগে ১.৫ লাখের বেশি মানুষ। বন্যা পরিস্থিতি নিয়ে জানাতে শেরপুর থেকে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরান হাসান রাব্বি। রাব্বি, শেরপুরের বন্যা পরিস্থিতির সব শেষ খবর জানাবেন আমাদের। জয়ী, টানা ৪ দিন পর রোদ উঠেছে শেরপুরে। আর গত মধ্যরাত থেকে বৃষ্টি কমার কারণে নদীর পানির যে স্রোত ছিল সেই স্রোতও কিন্তু কিছুটা কমেছে। পাহাড়ি ঢলে যেই আকস্মিক বন্যা হয়েছিল সেটি কিন্তু স্মরণকালের ইতিহাসে শেরপুরের সবচেয়ে ভয়াবহ বন্যা। আর এই বন্যায় শেরপুরের ৫টি উপজেলার প্রায় ২ লাখ মানুষ পানিবন্দী রয়েছে। আমরা কথা বলেছিলাম কৃষি বিভাগের সাথে। কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছে যে ২.৫ লাখ কৃষকের আবাদি ফসল এখন এই মুহূর্তে পানির নিচে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, এবং প্রায় ৩,৫০০ মৎস্য চাষি যাদের মাছের ঘের ভেসে গেছে এবং তাদের ক্ষতি হয়েছে প্রায় ৩০ কোটি টাকার উপরে। আসলে এই ক্ষতি কাটিয়ে ওঠা খুব কঠিন, যদিও তারা বলছেন আসলে এই মুহূর্তে শেরপুরের প্রেক্ষাপটে পানিবন্দী এবং বানভাসী মানুষদের জন্য খাবার এবং সুপেয় পানির বেশ একটি সংকট দেখা দিয়েছে। একই সাথে শিশুদের জন্য যে খাবার, গোখাদ্য, এসব কিন্তু বেশ সংকটের মধ্যে রয়েছে। আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা বলছে যে উদ্ধার তৎপরতা শেষে এখন ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে। একই সাথে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে কাজ করছে ময়মনসিংহ, ঢাকা এবং সারা দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে আসা স্বেচ্ছাসেবীরা কিন্তু ত্রাণ কার্যক্রম নিয়ে কাজ করছে। আসলে এই মুহূর্তে বৃষ্টি নেই, যদি বৃষ্টি না থাকে তাহলে শেরপুরের বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলে বোঝা যাচ্ছে। এই ছিল আমার কাছে জয়ী শেরপুর থেকে বানভাসী মানুষের সবশেষ খবর। রাব্বি, ধন্যবাদ আপনাকে। দর্শক, শেরপুরের বন্যা পরিস্থিতির সব শেষ খবর জানছিলেন সহকর্মী ইমরান হাসান রাব্বি।